গরুর যে দাম বাজারে সেখানে আপনি মাত্র 19,900 টাকায় চাইলেই কিন্তু আপনি গরু দিয়ে কুরবানি দিতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 28 মে হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে ঈদুল আজহাকে কেন্দ্র করে গ্রামগঞ্জের যেসব হাটগুলো রয়েছে, পাশাপাশি রাজধানী ঢাকার যেসব হাট রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে জমতে শুরু করেছে। পাশাপাশি যেসব খামার রয়েছে ঢাকার আশেপাশে সেসব খামারেও কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে। আমি এখন যেই গরুটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেটার তাসকিন, সেই তাসকিনের কুরবানির পশু, এবং এই কুরবানির পশুটি এই মুহূর্তে রয়েছে ছায়াবিথি অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠানে। আমরা যদি দেখাই খুব সুন্দর একটি শাহিয়াল গরু, এই গরুটি ক্রিকেটার তাসকিন আজকে সকালবেলা তারা এখানে এসে ক্রয় করে গেছেন। আমরা একটু কথা বলবো যিনি খামারি রয়েছেন। ভাইয়া, আপনার সঙ্গে একটু কথা বলবো, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরুটি আজকে আমি যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেটার তাসকিন আপনাদের এখান থেকে কিনে নিয়েছে, একটু বলবেন আসলে কি ঘটনাটা সত্য কিনা একটু বলেন তো। আজকে তাসকিন আসলে টেস্ট ম্যাচ নিয়ে অনেক ব্যস্ত, সেই কারণে ওনার বাবাকে পাঠিয়েছেন। ওনার বাবা আর ওনার ছেলে এসে এই গরুটি উনি কুরবানির জন্য আল্লাহর উদ্দেশ্যে এটা ক্রয় করেছেন। আচ্ছা, এর দাম কি বলা যাবে? এটার দাম কেমন ছিল? এটার দাম অ্যাজ ইউজুয়াল মার্কেটের মতোই। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল। আপনারা সাধারণত গরুগুলো কিভাবে বিক্রি করছেন এখানে, ঠিকা নাকি আপনারা ভাগা? আমরা গরুগুলো বিক্রি করছি হচ্ছে লাইভ ওয়েটে বিক্রি করছি। লাইভ ওয়েট? জি। কত করে আপনাদের এখানে? আমাদের লাইভ ওয়েটের মূল্য হচ্ছে 550 টাকা। 550 টাকা করে। এই গরুটি কি জাতের গরু? শাহিওয়াল জাতের? শাহিওয়াল জাতের গরু। দর্শক, আমরা যদি বলি যে কুরবানির ঈদকে কেন্দ্র করে সবচাইতে জনপ্রিয় যে গরু, সেটি কিন্তু আমরা দেখি যে শাহিওয়াল জাতের গরুগুলো সবচেয়ে বেশি মানুষের চাহিদার শীর্ষে থাকে। পাশাপাশি যদি আমরা বলি যে পাখরা যেসব গরু রয়েছে, পাখরা মানে বিভিন্ন কালার মিক্স করা, এটা থেকে পাখরা গরু বলে, তাই তো? এই গরুগুলো আমরা দেখি শাহিওয়াল জাতের। আমরা একটু যদি যাই, আপনারা জানতে পেরেছে আপনার এই খামারে আপনারা ভাগাতে কুরবানি দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। ঢাকা শহরে দর্শক অনেকেই রয়েছেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা কিন্তু ভাগাতে কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই যে ভাগাতে কুরবানি, অনেক সময় আমরা ভাগা খুঁজে পাই না, তো আপনারা এখানে ভাগাতে দেওয়ার যে আইডিয়াটা, কুরবানি দেওয়ার আইডিয়াটা, এটা আপনাদের কীভাবে আসলে একটু বলবেন। আমি আমার ভাই দুজনে চিন্তা করলাম যে আসলে বাংলাদেশে অনেক ধরনের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের ঘরে কেউ নাই, বাজারে যেতে পারছে না, তো ওনারা আসলে চাচ্ছে যে কুরবানিটা সহজভাবে সম্পাদন করার জন্য। তো তাদের কথা চিন্তা করে দেখেন, আপনি যখন একটা ভাগার জন্য রাখবেন তখন আপনি খুঁজতে হবে আপনার আরেকজন ভাগাদাতাকে। তো এই টোটাল একটা হ্যাসেল ফ্রি করার জন্যই আমাদের এই উদ্যোগ। আপনারা যে ভাগা দিচ্ছেন, কত করে ভাগা দিচ্ছিলেন একটু যদি বলতেন। আমরা ভাগা দিচ্ছি হচ্ছে 19,900। মাত্র 19,900 টাকা? মানে যে কেউ 19,900 টাকায় একটা ভাগা কুরবানি দিতে পারবে? দর্শক, মানে বুঝতে পেরেছেন যে আজকাল গরুর যে দাম বাজারে, সেখানে আপনি মাত্র 19,900 টাকায় চাইলেই কিন্তু আপনি গরু দিয়ে কুরবানি দিতে পারবেন। এবং এই ক্ষেত্রে কি কোনো এই যে স্লটারিংয়ের যে ব্যাপারটা, এটি তো আলাদা কোনো চার্জ নেই? আলাদা কোনো চার্জ? আমাদের স্লটারিং, প্যাকেজিং এবং ডেলিভারি আমরা কাস্টমারদের সুবিধার্থে শরিয়াসম্মতভাবে কুরবানিটাকে সম্পন্ন করে 7 ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগাকে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা ভাগাদাতার বাসায় পৌঁছে দিয়ে থাকি। একদম তাদের বাসায় পৌঁছে দিব। এই জন্য আমাদের একটা সার্ভিস চার্জ আমরা 1000 টাকা অ্যাডেড নিই। কোন কোন গরুগুলোর ক্ষেত্রে আপনার এখানে গরু কি মোটামুটি সবগুলোই কি সোল্ড নাকি? আমার লাইভ ওয়েটে যে গরুগুলো করছি, তো মোটামুটি সোল্ড। এখন হচ্ছে যে গরুগুলো রেখেছি আমরা ভাগার জন্য প্রস্তুত করছি। তো আমাদের গরুগুলোর বিশেষত্ব হচ্ছে, দেখেন, আমরা প্রাকৃতিক উপায়ে গরুগুলাকে উৎপাদন করে থাকি। ইভেন প্রত্যেকটা গরু দেশি গরু। হ্যাঁ, সো হুইচ ইজ, একটা মানুষ কি চায় যে একটা স্টেরয়েড ফ্রি, একটা সতেজ, একটা ভালো দেশি গরু সে যদি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি সম্পন্ন করে তাহলে সে স্যাটিসফাইড হয়। তো ওই জিনিসটা মাথায় চিন্তা রেখে আমরা টোটালি প্রাকৃতিক উপায়ে আমাদের ছায়াবিথি অ্যাগ্রো ফার্ম আমরা গরুগুলো উৎপাদন করে থাকি। দেশি গরু তো সাধারণত মানুষের বেশি পছন্দ আসলে। এখানে আমরা যদি বলি যে যাকে আপনি ভাগা দিচ্ছেন, মানে যে আপনার এখান থেকে ভাগাতে গরু কুরবানি দিবে, সে কি পছন্দ করতে পারবে যে আমি এই গরুটা থেকে ভাগা দিব অথবা এই গরুটা থেকে ভাগা দিব, নাকি আপনাদের নির্দিষ্ট? আসলে আমাদের প্রত্যেকটা গরুই পছন্দশীল। কারণ আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়া, আমাদের ইসলামে বলা আছে যে সুস্থ সবল সুন্দর একটা গরু পশু কুরবানি দেওয়ার জন্য। তা আমাদের প্রত্যেকটা গরু আসলে দেখতে পাচ্ছেন সুন্দর, সবল, সুস্থ। তা আমরা সেই ক্ষেত্রে কি করি যে আমরা সব নামগুলো 7 ভাগ করে আমরা গরু সিলেক্ট করে দিই।
আর কাস্টমারদের আমাদের এই পর্যন্ত আমরা যা দেখেছি অপছন্দশীল কোনো কার্যক্রম হয়নি। আচ্ছা না, আপনাদের এখানে আমরা যে দেখলাম দর্শক, প্রায় প্রত্যেকটি গরুই কিন্তু সুস্থ সবল আমরা দেখছি, পাশাপাশি খুব চটপটে। এই চটপটে যে গরুগুলো, এগুলো সাধারণত যদি বলি যে সুস্থতার একটা লক্ষণ, জি তাই তো। আমরা তারপরেও যদি আমরা একটু দেখাই যে ভাগার যে গরুগুলো, এখানে কি সবগুলোই ভাগার গরু? ভাগার নাকি গরু, এখানে ভাগার গরু আছে সবগুলোই মোটামুটি ভাগার গরু? একটু দেখাবেন আমাদেরকে কোন কোন গরুগুলো? এই যে এইগুলো ভাগার গরু, এই সিরিয়ালে যতগুলো আছে ভাগার গরু, এটুক পর্যন্ত ভাগার গরু আছে, এই পর্যন্ত মোটামুটি সব ভাগার গরু। ভাগার গরু প্রত্যেকটি ওই গরুই পাশটাতে আছে। প্রত্যেকটি গরুই আমরা দেখছি একেবারেই দেশি জাতের গরু এবং সুঠাম দেহের। আচ্ছা, আপনারা তো বলছেন যে ন্যাচারাল খাবার খাওয়ান সবসময়, তো এই খাবারের আপনাদের কি কি থাকে খাবারের আইটেমের মধ্যে? আমাদের খাবারের মধ্যে ঘাস থাকে, আমাদের ভুসি থাকে, এগুলোই আমরা, ভুট্টা থাকে, আরও অনেক ধরনের প্রাকৃতিক আপনার ফ্ল্যাক্স, কিছু ফ্ল্যাক্স আমরা প্রাকৃতিক ফ্ল্যাক্স, কর্নের, তারপরে হচ্ছে আপনাদের গমের, চাউলের, এগুলো দিয়ে এই ধরনের খাবারগুলো খান। আজকাল অনেক খামারের ক্ষেত্রে আমরা অভিযোগ পাই, কিংবা অনেক মানুষ অভিযোগ করে যে অল্প দিনে গরু মোটা তাজা করতে গিয়ে স্টেরয়েড দেয়, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পোলট্রি ফিড খাওয়ানো হয়। এইগুলো আসলে যারা করে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আসলে ওনারা কেন এগুলো করে, অসৎ, এর কারণে তো মার্কেটটাও নষ্ট হচ্ছে। মার্কেটটা নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেহে এই বিক্রিয়াগুলো হয়ে আমাদের অনেক শারীরিক ক্ষতি হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা, দেখেন, সুস্থভাবে গরুগুলোকে লালন পালন করেন, মানুষকে সুস্থ গরু স্লটার করে তার মিটটা আপনার পৌঁছায় দেন। এটার জন্য দেশ যেমন উপকৃত হবে, আমাদের দেশের মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্ত পাবে। পাশাপাশি এটিও বলবো যে এই যে আপনারা যে দায়িত্ব নিয়েছেন, এটিও তো আসলে ইসলামের যেহেতু একটি আমাদের অন্যতম উৎসব, ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, তো ঈদুল আজহায় যেন মানুষকে একটা ভালো পশু আপনারা দিতে পারেন, সেই প্রত্যাশা থাকবে সবার থেকে। আমরা একটু বলছিলাম যে এগুলো যে সাধারণত রাজধানীবাসী যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু পছন্দ মতো একটি আস্ত গরু অনেকেই কুরবানি দিতে পারেন না। এই কথা মাথায় রেখে ছায়াবৃত্তি অ্যাগ্রো 19,900 টাকাতে তারা এই যে ভাগায় কুরবানি দেওয়ার যে ব্যবস্থা করেছেন, এবং আমরা যেটি দেখলাম যে প্রায় প্রত্যেকটি গরু দেশি জাতের গরু এবং খুব চটপটে কিন্তু গরুগুলো। শেষ একটা প্রশ্ন করব, এই যে আপনারা ভাগার চিন্তাটা করলেন, আপনারা কি চিন্তা করে আসলে এই আইডিয়াটা আপনাদের মাথায় আসলো? নাম্বার 1, নাম্বার 2, আপনারা কত বছর ধরে এই খামারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে? আমরা 2017 সাল থেকে ব্যবসাটা আমাদের শুরু হয়েছে, বাট আমরা ভাগা চিন্তা করেছি হচ্ছে করোনার পর থেকে। মানুষ যখন আসলে ঘরে ছিল, তাদের কুরবানি দিতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, অনেকের ভাগা শেয়ার নিতে অনেক কষ্ট হয়, খুঁজতে হয়, অনেক ক্রাইটেরিয়া ওদের ফিল আপ করতে হয়, বুচারের একটা কস্ট থাকে। সব কিছু মিলে মানুষকে এই কুরবানিটাকে আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করার জন্য, সহজতর করার জন্য আমরা ছায়াবৃত্তি অ্যাগ্রো লিমিটেড এটার প্রস্তুতি নিয়েছেন। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম যে ভাগাতে কিভাবে কুরবানি দিবেন, কত টাকা খরচ, এবং এই যে সামনের কুরবানি আমরা যারা মধ্যবিত্ত মানুষ রয়েছি, যারা কুরবানি দিতে চাই, তারা কিভাবে একটু ছোট ভাগা দিয়ে কুরবানি দিতে পারেন, সেই তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আবারও দেখা হবে অন্য কোনো খামার থেকে কুরবানির নানা রকমের সংবাদ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন। স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।